আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আমার প্রিয় ভাই-বোনেরা অবশ্যই অনেক বেশি ভালো আছেন। দুপুরের রান্নাবান্নার মধ্যে দিয়ে কিন্তু আজ আমার ভিডিও শুরু হয়ে গেল। তো যাই হোক আমি দুপুরের আর সকালের খাবারগুলো একসাথেই তৈরি করছি। তো সকালে আজ পরাটা খাওয়া হবে। আমি এখানে পরাটা ভেজে নিচ্ছি একপাশে। আর একপাশে আমি কিন্তু বেগুনগুলো ভেজে নিয়েছি। বেগুন যখন ভাজা হয়ে গেছে, তারপরে আমি গরুর মাংস বসিয়ে দিয়েছি। তো বেশ অনেক সময় গরুর মাংসটা আমি কষিয়ে নেব। কষাতেই কিন্তু গরুর মাংসটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। আর এই তো এইদিকে আমি পোলাওটা বসিয়ে দিয়েছি। পোলাওটা ভালো করে ভেজে তারপরে রান্না করব। তো আজকে যে রান্নাটা হচ্ছে এটা পুরোটাই হচ্ছে মেহমানের জন্য। আজ আমাদের বাসায় মেহমান আসবে। তো মেহমানের উদ্দেশ্যেই কিন্তু এই রান্নাবান্নাগুলো হচ্ছে। মেহমান আসলে ভালোই হয়। মেহমানের উদ্দেশ্যে ভালো খাবার খাওয়া যায়। আসলে রোজ কিন্তু সবাই পোলাও মাংস খায় না, তাই না? একটা মেহমান আসলেই কিন্তু তার উদ্দেশ্যেই রান্নাগুলো করা হয়। তো মেহমানের উদ্দেশ্যে রান্না করা হয় ঠিকই, আমরা সবাই কিন্তু সেই খাবারগুলো একসাথে মজা করে খাই। এটাই অনেক বেশি ভালো লাগে। তো ১ম এ আমার সবকিছুই যখন রান্নাবান্না হয়ে গেছে, আমি সবকিছুই টেবিলে দিয়ে দিয়েছি। কিন্তু বেগুন ভাজাটা দিতে আমি একদম ভুলে গিয়েছিলাম। তবে ভাগ্যিস খাওয়ার আগেই আমার মনে পড়েছে যে আমি তো বেগুন ভেজেছিলাম, সেটা আমার টেবিলে আনতেই আমি ভুলে গিয়েছি। তো সবাই কিন্তু খাবারটা খেয়ে নিচ্ছিল। খাবারের আগেই কিন্তু আমি বেগুন ভাজাটা টেবিলে দিয়ে দিয়েছি। তো সত্যি কথা যে মেহমান এসেছিল সেটা আমার অনেক কাছের বন্ধু। মানে সত্যি কথা ওর যত মনের কথা আমাদের কাছে বলে, আমাদের যত মনের কথা ওর কাছে বলি, মানে ওর মতো একটা বন্ধু হয় না। তো ও আসলে খুবই ভালো লাগে। আর সময়টা অনেক ভালো কাটে। তো এই তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ খাবারগুলা এত মজার ছিল, এত মজার ছিল। আমি রান্না করেছি, আমি যে বলছি তা না। মেহমান কিন্তু বারেই বলছে যে সত্যি কথা। ও একেকবার খাচ্ছে আর বলছে যে খুবই মজা হয়েছে, এটা মজা হয়েছে, ওইটা মজা হয়েছে। খুব তৃপ্তি করে ও খাবারটা খেয়েছে। ওর খাবার দেখেই বুঝতে পেরেছি যে অনেক তৃপ্তি পেয়েছে খাবারটা খেয়ে। দুপুরে আমরা খাবার-দাবার পরে বিকালে চা নাস্তা খেলাম, গল্প করলাম। অবশ্য সেই ভিডিওটা করা হয়নি। তারপরে এই তো মেহমান চলে যাওয়ার পরে আমি লাইসাকে নিয়ে ছাদে চলে এসেছি। অবশ্য লাইসার বাবাও আছে সাথে। তো আমাদের এই গাছটার আম কিন্তু আমি অনেকবার শেয়ার করেছি। তো মেয়েকে নিয়ে গাছের আম পাড়তে চলে আসলাম। তো এই গাছের আম অনেকবার শেয়ার করা হয়েছে। যখন আমটা ছোট ছিল, কাঁচা ছিল সেই সময়কার শেয়ার করেছি। যখন পেকে গেছে সেই শেয়ারটা আর করা হয়নি। আর যখন আমটা পেড়েছি তখনও শেয়ার করা হয়নি। তো ভাবলাম আজ একটু শেয়ার করেই ফেলি আমার প্রিয় ভাই-বোনের সাথে। তো লাইসাকে দিয়ে চেষ্টা করালাম যে লাইসা আমগুলো একটু পেড়ে নেবে নিজের হাত দিয়ে। কিন্তু ছাদের এক সাইডে হওয়ার কারণে লাইসা অনেক ভয় পাচ্ছিল। ও সাহস করে আমগুলো মানে পেড়ে নিতে পারছিল না। তো ভাবলাম যে আমিই পেড়ে নিই। আসলে এই যে নিজের হাত দিয়ে নিজের গাছের আমগুলো পেড়ে নেওয়ার আনন্দই অন্যরকম। তো লাইসার বাবা কিন্তু আমাকে বলছিল যে, "দাও আমি পেড়ে দিই।" আমি বললাম যে, "না, আমি পারলে যে মজাটা আমি পাবো, তুমি পারলে তো সেই মজাটা পাবো না, তাই না?" তো যাই হোক নিচে অনেক আম ধরে আছে। এই আমগুলো আমি হাত দিয়েই পেড়ে নেব। তারপর যেগুলো একদম অনেক উপরে সেগুলো অবশ্যই লাঠির সাহায্যে পাড়তে হবে, সেগুলো আর হাত দিয়ে পাড়া যাবে না। তো এই আমগুলো পাকার সময় হয়ে গেছে, যখন পেকে গেছে তখন রোজ রাত্রেবেলা আমার ছাদের বেলা টুপটাপ করে আমগুলো পড়ে যায় আর ফেটে যায়। ফেটে গেলে তো সেই আমটা অবশ্য খেতে ভালো লাগে না। তো ভাবলাম একটা করে পড়ার থেকে সবগুলো একসাথে পেড়ে নেই, সেটাই ভালো হবে। তো যাই হোক এজন্য সব আমগুলো আজই পেড়ে নিব। তো নিচের থেকে সব আমগুলো আমি পেড়ে নিয়েছি। এরপর হচ্ছে আমি একটা মড়ায় দাঁড়িয়ে নিলাম। আমি তো আসলে অনেক বেশি লম্বা না যে অনেক উপরে আমি ধরতে পারবো। তাই মড়ায় দাঁড়িয়ে তারপরে হচ্ছে যে আমগুলো আমি পেড়ে নিব। এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে কি বলবো। তারপরে আমার যতটুকু সম্বল ছিল আমি সবটুকু দিয়েই আমার আমগুলো আমি পেড়ে নিয়েছি। তারপর ওই তো গাছের উপরে যে আমগুলো ধরে আছে সেগুলো তো অবশ্য আমি হাত দিয়ে পাড়তে পারবো না। সেগুলো লাইসার বাবা এভাবে করেই আমাকে সব আমগুলো পেড়ে দিচ্ছে। খুবই মজার। এই আমগুলো এত মজার আর পাড়তেও খুব মজা লেগেছে। যার আম গাছ আছে যারা নিজেরা পেড়ে নিতে পারে তারা একমাত্র জানে যে কতটা মজার। তো যাই হোক আমি সবগুলো আম কিন্তু পেড়ে নিয়েছি। এই তো এতগুলো আম হয়েছে। এই আম কিন্তু আমি একা খাবো না। আমার যত আত্মীয়স্বজন আছে মানে আমার আশেপাশে যারা থাকে সবাইকে দিয়েই কিন্তু খাবো। তো আশা করি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো লেগেছে। আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।